হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ব্লগটি একটু ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই দেখাচ্ছি কি সুন্দর একটা দৃশ্য দেখুন। আমি এখানে কিন্তু গাছে পানি দেওয়ার জন্য অল্প একটু পানি রেখেছিলাম এই ছোট্ট বালতিটিতে। তো এই মা কুকুরটা কোথাও পানি না পেয়ে এখানে এসে পানি খাচ্ছে। তো প্রথমে কিন্তু দুটোই একসাথে খেয়ে তারপরে চলে গিয়েছিল। আমি ফোন আনায় মনে করেছে আমি ওদেরকে ধাওয়া দিচ্ছি, আসলে কিন্তু ধাওয়া দিইনি। তো আমি আবার ওদেরকে পানি খাওয়ার জন্য বলেছি, তারপরে আবার পানি খেয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আর এদিকে শুটকিওয়ালা এসেছে। তো শুটকিওয়ালা এসেছেন দেখে আপনাদের সাথে শুটকিগুলো শেয়ার করলাম। আমার শাশুড়ি মা এদিকে শুটকি রেখেছেন অনেকগুলো। তো অনেক ধরনের শুটকি নিয়ে বাড়িতে ঠেলা নিয়ে এসেছেন। তো ভালোই হলো, বাজারে তো আর আমরা মেয়ে মানুষরাই গিয়ে বেছে বেছে আনতে পারি না। সেই জন্য বাড়িতে যদি এভাবে নিয়ে আসে তাহলে রাখা যায় শান্তি মতো দেখে শুনে। তো এইদিকে মা আবার নাস্তা বানিয়েছেন। ব্রেডের ভিতরে কীভাবে যেন অমলেটটাকে ঢুকিয়েছেন, তো এটা আমাকে দেখাচ্ছেন। তো খুব ভালো লাগলো ডিজাইনটা। তো খেলাম। আর তার সাথে আজকে অনেক মেহমান আমাদের বাসায় এসেছেন, দুজন দুজন করে করে অনেকবার এসেছেন। তো ওর মধ্যে লাস্টের পার্টটা আমি একটু আপনাদের সাথে তুলে ধরলাম আর কি। তো ওদেরকে নাস্তা দেওয়া হলো। আর এইদিকে আমার চাচাতো ভাসুরের মেয়ে, আমার আরেক জায়ের মেয়ে, ও ও আমার মেয়ের সাথে খেলাধুলা করছে। দেখুন একজন আরেকজনকে কিভাবে আদর করছেন। তো সবাই আসলে মাশাল্লাহ বলে দিবেন, দুটা বাচ্চাকেই যেন মাশাল্লাহ বলে দিয়েন, কারো যেন নজর না লাগে। তো খুব সুন্দর করে এক বোন আরেক বোনের সাথে খেলা করছেন। তো আমার যা এবং ভাসুর এসেছিলেন, এখন ওনাদের সাথে বসে গল্প করছি আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে। তো আজকে ভিডিওতে কোনো কাজ নাই, শুধু আড্ডা সাড্ডায় আপনাদের সাথে দেখাচ্ছি আমি। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিব, এটা আমাদের বাধ্যতামূলক, আসলে এটা আমাদের চাইতেই হবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে আপনাদের সাথে আমার রাতের ব্যালকনি সিনারিটা একটু দেখাচ্ছি। রাতের বেলা আমার ব্যালকনিটাকে কীরকম লাগে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের একটু ক্লিপ নিলাম। তো হঠাৎ ব্যালকনিতে গিয়ে দেখি আমার গাছে আজকে আসলে পানি দেওয়া হয়নি, মাটিগুলো অনেক শুকিয়ে গেছে। তো এখন ভালো করে পানি দিয়ে দিলাম রাতের বেলা। আর চিন্তা করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কেমন লাগলো আপনারা একটু বলবেন। আমার এই ব্যালকনিটা রাতের বেলা দেখতে কিন্তু অন্যরকম লাগে, সামনাসামনি কিন্তু আরও বেশি ভালো লাগে। যদি আমি উঠান থেকে দেখাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো গ্রিলের ফাঁক দিয়ে অল্প স্বল্প একটু সিঁড়ির উপরটা একটু নিয়েছি আপনাদের সাথে দেখানোর জন্য। তো যদিও আমার এখানে এত বেশি গাছ নেই, তারপরও মোটামুটি অনেক জাত আমি রাখার চেষ্টা করেছি। আস্তে আস্তে আসলে আরও সুন্দর করব ব্যালকনিটাকে। তো অনেক আপুরাই আবার কমেন্ট করেছেন যে খুব ভালো লেগেছে। আসলে আমি আরও চেঞ্জ করব, আমার ইচ্ছা আছে যে আর একটু ডেকোরেশন করব আমার ব্যালকনিকে। আস্তে আস্তে করে সব কিছু শুরু করছি। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ। তো রাতের বেলা আসলে বের হয়নি, আমি বারান্দা থেকেই দেখিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি অনেকগুলো গাছ দিয়ে সিঁড়িগুলো ভরে ফেলেছি। এখনও কিন্তু নিচের সিঁড়িটা বাকি রয়েছে, নিচের সিঁড়িটা আস্তে আস্তে গাছ দিয়ে কমপ্লিট করে নেব। আর আমার স্টার গাছটা কিন্তু কয়েকদিন আগে একটু ভেঙে গিয়েছে, আরেকটা টবে নিতে গিয়ে স্টার গাছটার পুরো মেরুদণ্ডই ভেঙে গেছে। তারপরও আছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।